তোমাদেরকে আমি একটা দেখাবো, ঠিক আছে। তো প্রথমেই তোমাদেরকে আমি আসুসের যে মনিটরটা দেখাবো। তো তোমরা কিন্তু মনিটরটা দেখো, যেমন খুশি নিতে পারো, ঠিক আছে। চাই আসুসের নিতে পারো, জেব্রনিক্সের নিতে পারো, ঠিক আছে। তারপর কিবোর্ড, তারপর পিসি ক্যাবিনেট, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের প্রসেসর দেখাবো, তারপর হচ্ছে তোমার মাদারবোর্ড, তারপরে হচ্ছে র্যাম, তারপরে এসএসডি বা হার্ড ডিস্ক যেটাই বলো, ঠিক আছে। তারপরে দেখাবো তোমাদেরকে পাওয়ার সাপ্লাই। তো টোটাল বিল হবে তোমাদের 70,000 টাকা। তো 70,000 টাকার কমেন্ট করেছিল একটা ভাই বা দাদা, যে 70,000 টাকার একটা পিসি বিল করতে হবে, ঠিক আছে। তো চলো সেই বিষয়ে আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি, তো সম্পূর্ণ সঙ্গেই থাকো। তো প্রথমেই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, যেহেতু পিসিটা মনিটরটা একটু দাম বেশি হয়ে গেছে এখন, ঠিক আছে। তো 25 ইঞ্চির এই যে আসুসের, ঠিক আছে, কিন্তু আসুসের সব হবে, আসুসের মাদারবোর্ড, কিন্তু আসুসের কিবোর্ডটা অতটাও ভালো নয়, ঠিক আছে। তো এর দাম ছিল মোটামুটি 9,000 টাকা ছিল, ঠিক আছে। তো এখন 9,000 থেকে একটু বেড়ে গেছে, ঠিক আছে, 79 টাকা বেড়ে গেছে। এটা কিন্তু এলইডি ডিসপ্লে হবে আর ফুল এইচডি হবে। তো লেখাই আছে এখানে, আমার কিছু বলার নেই। তো চলো এখন তোমাদেরকে দেখাবো কিবোর্ড, ঠিক আছে। তো কিবোর্ড সবচাইতে ভালো হয় এইচপির, ঠিক আছে। এইচপির কিবোর্ডটা অনেক দিন যায়, যতই দাবো গেম খেলো বা ভিডিও এডিটিং করো, এটার জন্য পারফেক্ট, ঠিক আছে। তো ডিপিআই সিস্টেমও রয়েছে, তো অনেক ফাংশনে রয়েছে, ঠিক আছে। তো এইচপির কিবোর্ড যদি লেখি তাহলে গেমিংটা অবশ্যই নেবে তোমরা, ঠিক আছে। গেমিং কিবোর্ড লিখে দেবে তোমরা, তাও হবে, ঠিক আছে। তো অবশ্যই বেশি দামের নেওয়ার দরকার নাই, ঠিক আছে। খুব কমের মধ্যে হলেও হবে বা বেশির মধ্যেও হলেও হবে, ঠিক আছে। তো এই কিবোর্ডটা যদি নিতে চাও তাও এটা অবশ্যই ভালো আছে, 2,000 টাকা দাম আছে। আবার যদি কমের মধ্যে নিতে চাও 1700-1800 টাকার মধ্যে নিলেও ভালো হবে, ঠিক আছে। তো তোমার উপর ডিপেন্ড করবে সেটা, এটাও নিতে পারো। এটা তো আমি নিয়েছি, ঠিক আছে। এটা অবভিয়াসলি অনেক ভালো, ঠিক আছে। কিবোর্ডটা অনেক এরকমই, যেমন আছে তেমনই, ঠিক আছে, স্ক্রু সিস্টেম। তো এটাও কিন্তু ভালো আছে। তারপর দেখাবো পিসি ক্যাবিনেট, ঠিক আছে। তো ক্যাবিনেটটাও কিন্তু আচ্ছা ভাবে নিতে হবে, ঠিক আছে। যেমন সেট আপ করবে তেমন, কিন্তু যদি ভালো হয় তাহলে ভালো হয়, ঠিক আছে। তো পিসি ক্যাবিনেট, তো পিসি নেটটা কিন্তু গেমিং হওয়া চাই, ঠিক আছে। তো গেমিংয়ের মধ্যে তো খুব কমের দামের মধ্যে যাব, ঠিক আছে। তো এই ক্যাবিনেটটাও কিন্তু পারফেক্ট আছে, এটা কিন্তু নতুন ভার্সনের, ঠিক আছে। এটা এসি সিস্টেম আছে, এসি সিস্টেম বসাতে পারবে, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাকে বলে দিই, যে কোনো মাদারবোর্ড, যে কোনো পাওয়ার সাপ্লাই, ঠিক আছে, যে কোনো মানে সব কিছু সেট হবে, যে কোনো ক্যাবিনেটে শেষ হবে, যেহেতু লেটেস্ট ভার্সন, নতুন ভার্সন, ঠিক আছে। আগের ভার্সনটা বাদ দাও, আগের ভার্সনটার সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। নতুন যত ভার্সন আসেছে সবগুলো কিন্তু হবে, ঠিক আছে। দেখাবো তোমাদেরকে এএমডি প্রসেসর, ঠিক আছে। তো এমনি প্রসেসরটা রিজন 7-এরটা যদি নাও তাহলে আরও ভালো হবে, ঠিক আছে, গেমের জন্য বা সব কিছু পারফেক্ট হবে, ঠিক আছে। তো এর কিন্তু বেশি পাওয়ারফুল দরকার নেই, ঠিক আছে। এটা দেখো 7টা তোমার 57 0.G, এটাও কিন্তু ভালো আছে, ঠিক আছে, রিজন 7-এ ওঠে। তো এটার মধ্যে কিন্তু কী সিস্টেম রয়েছে, গেমিং সিস্টেমও রয়েছে, প্লাস সব কিছু দেখো খেলতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। ভিডিও এডিটিংও আপ লেভেলের আছে বা গেমিং লেভেলেরও আছে, ঠিক আছে। সব কিছু কিন্তু সব করতে পারবে। তোমাদের যদি গ্রাফিক্স কার্ড সদ্য না ইউজ করো তাও গেম খেলা যাবে বা ভিডিও বানানো যাবে, ঠিক আছে। তো অবশ্যই এটা কিন্তু দেখে নেবে যে এটা কিন্তু এএমডির বোর্ডে, ঠিক আছে। তাই আসুসের কিন্তু প্রসেসরটা এএমডি যদি হয়, তোমাদেরকে মাদারবোর্ডটাও কিন্তু এএমডির নিতে হবে, ঠিক, নাহলে কিন্তু ম্যাচ খাবে না। এলজি সিস্টেমেরও রয়েছে। তো যাই হোক, প্রসেসরটা হয়ে গেল। এখন তোমাদেরকে দেখাবো আমি র্যাম, ঠিক আছে। মাদারবোর্ডটা দেখিয়ে দিই, ঠিক আছে। তো মাদারবোর্ডটা তোমরা বিশেষ করে B555 যদি নাও তাহলে ভালো হবে, ঠিক আছে। B550, B550,
B555 এই B550। তো এটা তোমরা ভালোভাবে বেস্ট হবে, যেহেতু এই মাদারবোর্ডটার জন্য আমি চুজ করে রেখেছি, ঠিক আছে, B550। তো অবশ্যই এই দামটাও কিন্তু দেখে নেবে, ঠিক আছে। তো দামের মধ্যেও কিন্তু ফারাক রয়েছে, দাম কিন্তু কমা বাড়া হয়। তো আসুসের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য রয়েছে, আবার মিশোরও রয়েছে, মিশোর থেকে কিন্তু আসুসেরটা ভালো হবে, ঠিক আছে। তো আসুসের এখন দামের পক্ষে একটু আপ ডাউন চলছে, ঠিক আছে। তো আসুসের যদি হয় অবশ্যই ভালো হয়। তো সর্বোচ্চ গিগাবাইটের বেশি আসছে, এখানে আসছে না। এই যে এখানে আছে, এটা কিন্তু এখন অফার চলছে, অনেক কিন্তু কম টাকায় দিচ্ছে। B520, B550 চাই हम लोग। যাই হোক, ফ্লিপকার্টে যদি না খুঁজে পাও অবশ্যই কিন্তু তোমরা এর থেকে নিয়ে নেবে, ঠিক আছে। অ্যামাজন থেকে নিয়ে নেবে, অ্যামাজনে পাবে, ঠিক আছে। তো আমি শর্ট টাইম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে, তাই আমি তাড়াতাড়ি চেষ্টা করছি খোঁজার। 650 পেয়েছি, B550। ওটা এখন পাচ্ছি না, যেহেতু এটাই আছে, ঠিক আছে। তো তোমরা ওইটা নিয়ে নেবে, ঠিক আছে, ওটা ভালো হবে। এখানে দেখো A520 আছে না, M, ওটা হবে B550M, ঠিক আছে। এটাই পার্থক্য, অন্য কিছু না। তো চলো, আমি কিন্তু যদি পেয়ে যাই আমি ওর লিঙ্ক কিন্তু দিয়ে দেবো। তো এখন তোমাদের দেখাবো র্যাম, ঠিক আছে। তো আশা করি AMD যদি নাও তাহলে ভালো হবে, AMD যেহেতু প্রসেসর নিয়েছো। তো আশা করি তোমরা 16 জিবিটাই নিলে ভালো হবে, ঠিক আছে। ষোলো জিবির যদি নাও তাহলে আরও ভালো হবে, ঠিক আছে। তো ভালো জিনিস তোমাদেরকে দেখছি। DDR4 যেহেতু নেবে, 4 তোমরা নিয়েছো, তো এটা যদি নাও তাহলে এটাও ভালো হবে, ঠিক আছে। এটা কিন্তু 8 জিবি। তো চাইলে এখন ফ্লিপকার্ট থেকে ডিসকাউন্ট চলছে, বা প্রবলেম হয়তো চলছে, সার্ভার ডাউন চলছে, আমি হয়তো সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাতে পারছি না। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু প্রত্যেকটারে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো আমি। তো অবশ্যই এই যে নাও, তো ডুয়েল চ্যানেল দুটা নিয়ে নেবে তোমরা র্যাম, যেহেতু তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। আচ্ছা, র্যাম হয়ে গেল, এখন হবে SSD, ঠিক আছে। তো SSD বা হার্ড ডিস্ক তোমরা যেটাই রাখো সেটাই কিন্তু রাখতে পারো, সে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বা তোমরা যদি কম রাখো তাহলেও ভালো, মানে যেটা তোমাদের সুবিধা। তো আমি দেখো 2 TBর কিন্তু বেশি দাম রয়েছে, 1 TBর যেহেতু কম দাম রয়েছে, ঠিক আছে। আর M2 যেহেতু তোমরা নিতে চাও, তো ম্যাক্সিমাম এই জায়গাটা কিন্তু লক্ষ্য করবে, যেহেতু যখনই কিনবে এই যে M2 লেখাটা, ঠিক আছে, M.2 এই যে ক্লিপটা আছে না, তোমাদেরকে দেখাই আমি। এই যে জায়গাটা, যেটা তুমি মাদারবোর্ডের সাথে অ্যাটাচ করবে, যে জায়গাটা, এই জায়গাটা দেখো যে পিনগুলো আছে না, এই পিনগুলোর নাম হচ্ছে M2। তো M2 স্লট, তো M2টা তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। জেব্রনিক্স বা তোমরা জিসে নাও, তিসে নিয়ে নেবে, ঠিক আছে। এখন দেখাবো তোমাদেরকে SSD। এই SSD হলো, র্যামও হয়ে গেল, ঠিক আছে। এখন তোমাদেরকে দেখাবো পাওয়ার সাপ্লাই। তো পিসি পাওয়ার সাপ্লাই সবসময় একটু পাওয়ারফুল নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। যেহেতু একটু মোটামুটি দামের নিলে ভালো হয়, ঠিক আছে। যদি এটা নাও 450-এরটা হলে ভালো হয়, ঠিক আছে। যেহেতু এটাই কিন্তু কোনো প্রবলেম বা সমস্যা হবে না, লোড ঠিকঠাক দিতে পারবে, ঠিক আছে, বা কোনো প্রবলেম হবে না। এটার মধ্যে কিন্তু কুলার ফ্যান আছে, এটার মধ্যে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো মিশিয়ে তোমার 70,000 টাকা কনফার্ম হয়ে যাবে। এরপর ধরে নাও যদি কোনো অফার চলতে থাকে তাহলে অবশ্যই একটু কম আপার ডিপার হবে, ঠিক আছে।
তো অবশ্যই তোমরা যদি বুঝতে পেরেছো তাহলে ভালো কথা, আর যদি না বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে বোঝার চেষ্টা করবো। এখন যেহেতু আমার খুব শর্ট টাইম, ঠিক আছে, ভিডিও জরুরি দরকার, তো আমি যেহেতু একটা অন্য জায়গায় কাজ করছি, মানে অন্য লাইনে কাজ করছি, এই জন্য ঠিক একটা টাইম দিতে পারছি না, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসছে যেভাবে, সেভাবে কমা তো পসিবল ব্যাপার, কিন্তু চেষ্টা করবো তাও রিমুভ করার জন্য, ঠিক আছে। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, সেই জায়গাটা আমি কিন্তু আরও ভালো করে সময় নিয়ে ভিডিও বানাবার চেষ্টা করব। কিন্তু ধৈর্যর অপেক্ষা। একটা জিনিস কী জানো, যেহেতু আমি সঠিক জিনিসটা তোমাদেরকে দেখাতে পারলাম না, দেখালাম হয়তো অন্য জিনিস, ঠিক আছে, কিন্তু যে জিনিসগুলো বলে দিলাম তোমাদেরকে, যদি ধ্যান দিয়ে একটু দেখো তাহলে বুঝতে পারবে।